নমস্কার বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব, ম্যাথামেটিক্সের একটু অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, পার্সেন্টেজ বা শতকরা। WBCS, SSC, মিসলেনিয়াস থেকে শুরু করে সমস্ত এক্সামে, পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত এক্সামের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক পার্সেন্টেজ। আমরা প্রথমে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নেব এই কনসেপ্ট থেকে, এবং তারপর কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অবশ্যই পেন খাতা নিয়ে বসবেন এবং আমার বলার সাথে সাথে আপনারা যদি প্র্যাকটিস করতে থাকেন, দেখবেন এই একটি ভিডিওর মাধ্যমেই আপনার পুরো পার্সেন্টেজের ধারণা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। কিছু গুরুত্বপূর্ণ আমরা ধারণা জেনে নেব। x% অফ y, এটার অর্থ কি? ওয়াই এর x%, x% মানে কি 100-র মধ্যে x, সেটা y এর, তাই ইনটু y। এরপর হচ্ছে y এর x%, y এর মানে আমরা ছোটবেলা থেকেই পড়েছি গুণ, অর্থাৎ y ইনটু x% মানে কি 100-র মধ্যে x, x% মানে সবসময় 100-র মধ্যে। শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি যেটা অ্যাকচুয়াল প্রাইস যেখানে দেখা থাকবে তার মধ্যে কতটা বৃদ্ধি হয়েছে তাকে আমরা 100%-এ কনভার্ট করব। মনে করুন মূল্য 20 টাকা, এবার তার 5% বৃদ্ধি হলো, তাহলে নিচে মূল্য লিখবো, উপরে 5 লিখবো, তাকে 100 দিয়ে গুণ করব। শতকরা হ্রাস যদি বোঝায় সেক্ষেত্রেও নিচে মূল্য লিখবো, উপরে কতটা হ্রাস হলো এবং তাকে পার্সেন্টেজ আকারে গুণ করার জন্য 100 দিয়ে গুণ করব। ঠিক আছে। যদি ক্রমিক বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে নতুন মান বের করব, তারপর শতকরা প্রয়োগ করতে হবে। আমরা যখন কোশ্চেনগুলো প্র্যাকটিস করব এই বিষয়টা আরো ক্লিয়ার হবে। 1% মানে কি 100-র মধ্যে 1 মানে 1/100, 5% মানে সেটাকে যদি 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 কুড়ি 100 মানে 1/20। সংখ্যাকে ডিরেক্টলি 5% বললে, যে সংখ্যার 5% যদি বলে, 200 এর 5% যদি বলা হয়, তাহলে আমরা কি করব, সরাসরি 200-কে 20 দিয়ে ভাগ করে দেব, তাহলেই হয়ে যাবে আমার। ঠিক আছে। 10% মানে কি 1-এর 10, 1-এর 10 মানে কি সরাসরি যে সংখ্যার কথা বলবে 10%, 100 এর 10% মানে 100-কে আমি সরাসরি 10 দিয়ে ভাগ করে দিলে 10 পেয়ে যাব। 12.5% মানে কি 12.5% মানে হলো 1/8, অর্থাৎ যে সংখ্যা 12.5% বের করতে বলবে তাকে সরাসরি 8 দিয়ে ভাগ করে দিলেই আমার উত্তর বেরিয়ে যাবে। 25% মানে কত? 1/4, তার মানে সেই সংখ্যাকে সরাসরি 4 দিয়ে ভাগ করে দিতে হবে। 50% মানে 50% মানে 200 এর 50%, মানে 200-কে সরাসরি শুধু 2 দিয়ে ভাগ করে দিলেই 100 আমার বেরিয়ে যাবে। 75% মানে 3/4, হ্যাঁ, 3/4। সংখ্যার 75% মানে হচ্ছে 25%, যে সংখ্যাটি বলবে তার 25% কমিয়ে দিলেই আমার 75% বেরিয়ে যাবে, সেটা 3/4 দিয়েও বের করতে পারি। এবার 20% মানে কত? 20% মানে কত? 20/100 মানে 20 20, 5 20 100 মানে 1/5। সেক্ষেত্রে সংখ্যাকে সরাসরি আমার 5 দিয়ে ভাগ করে দিলেই হয়ে গেল। ঠিক আছে। যদি বলে 200 এর 20% কত হয়, তার মানে আমি কি করব, 200-কে সরাসরি আমি 5 দিয়ে ভাগ করে দেবো, মানে 40 আমার বেরিয়ে যাব এইভাবে। ঠিক আছে। 30% মানে 3/10, অর্থাৎ সংখ্যাকে 3 দিয়ে ভাগ করব আর তাকে 10 দিয়ে ভাগ করব আর 3 দিয়ে গুণ করে দেব। 40% মানে কত? 40% 2/5, অর্থাৎ যে সংখ্যার 40% আমাকে বের করতে বলবে তাকে আমি কোথায় বসাবো? তাকে আমি 2 গুণ 2 গুণ সেই সংখ্যা বসাবো, নিচে 5 দিয়ে ভাগ করে দেব। 60% যদি বলে 3/5, অর্থাৎ 5 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করে দেব, নিচের সাথে ভাগ করব, ওপরের সাথে গুণ করব, তাহলে হয়ে যাবে। 80% মানে কত? 4/5, অর্থাৎ 5 দিয়ে করব ভাগ আর 4 দিয়ে গুণ করে দেব। 90% মানে কত? 9/10, অর্থাৎ যে সংখ্যার 90% আমাকে বের করতে বলবে সেই সংখ্যাটিকে আমি 10 দিয়ে ভাগ করে দেব এবং 9 দিয়ে গুণ করে দিলেই আমার উত্তর বেরিয়ে যাবে। আরো কিছু মনে রাখার মতো আমরা কথা যেটা আমরা উল্লেখ করব, এখানে শতাংশ মান, কখনো কখনো শতাংশ মানে আমরা জানি 100, কিন্তু কখনো কখনো তার মান 100 এর বেশিও হতে পারে। যেমন 100% মানে পুরোটা, হ্যাঁ, 50% মানে কত? অর্ধেক,
200% মানে কত, 200% মানে দ্বিগুণ, কোন সংখ্যার 200%, 100 এর 200% কত হবে, মানে 200 হয়ে যাবে। 75% মানে 3/4 অংশ, আর 75% যে সংখ্যার বের করতে বলবে তাকে কি করব, 4 দিয়ে ভাগ করে দেব আর 3 দিয়ে গুণ করে দেব, তাহলেই আমার উত্তর বেরিয়ে যাবে। 25% মানে কত, 1/5, অর্থাৎ যে সংখ্যার 25%, 100 এর যদি আমি 25% বের করতে চাই, তারপরে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 25, আর 25 কে 1 দিয়ে গুণ করলে 25 একে 25, এইভাবে করতে আমাকে হবে। যে সংখ্যার পার্সেন্টেজ বের করতে হবে, 25% বের করতে বলে 4 দিয়ে ভাগ করার পর 1 দিয়ে গুণ করে দেব, এইভাবে। এবার চলুন আমরা একটি একটি করে আমরা যদি উদাহরণ আলোচনা করি, সেক্ষেত্রে সুবিধা হবে। প্রথম প্রশ্নটি আমরা দেখব, 1 নম্বর প্রশ্ন, ঠিক আছে। বলছে 120 টাকার 25% এবং 80 টাকার 40% এর যোগফল কত। 25% মানে কত, 25% মানে 1/4, আমরা আগেই জেনেছি, অর্থাৎ 120 কে 4 দিয়ে ভাগ করব আর 1 দিয়ে গুণ করে দেব, মানে 120 টাকার 25% মানে কত, 25% মানে কত, 100 এর মধ্যে 25, তাহলে 120 তে কত, এটার উত্তর বেরোবে 30 টাকা। আর 80 টাকার 40%, 40% মানে কত, 100 এর মধ্যে, পার্সেন্টেজ মানে সবসময় 100 এর মধ্যে, তার মানে 100 এর মধ্যে যদি 40 হয়, তাহলে 80 এর মধ্যে কত, 32, তাহলে যোগফল কত হবে, 30 যোগ 32 মানে 62 টাকা, এইভাবে, ঠিক আছে। এবার দ্বিতীয় অঙ্ক যদি আমরা দেখতে চাই, ঠিক আছে, 2 নম্বর অঙ্কটি যদি আমরা দেখতে চাই, একটু বড় করে নেব, ঠিক আছে। 2 নম্বর অঙ্ক, একটি সংখ্যার 40% এর সাথে সংখ্যাটির 60% যোগ করলে যোগফল কত হবে। একটি সংখ্যা, আমরা জানি না সংখ্যাটা কত, তাহলে সংখ্যাটা আমরা ধরে নিলাম। প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই পেন খাতা নিয়ে বসবেন, তাহলে প্র্যাকটিস করতে থাকলে আপনার পুরো কনসেপ্ট কিন্তু এখনই ক্লিয়ার হয়ে যাবে, পার্সেন্টেজ থেকে আর কোনো রকম সংশয় থাকার কথা নয়। তাহলে একটি সংখ্যা 40% যদি বলে, তাহলে আমি ধরে নিচ্ছি সংখ্যাটা x, তাহলে 40% মানে কত, হ্যাঁ 40% মানে কত, 100 এর মধ্যে 40, তাহলে x এর মধ্যে কত, এর পয়েন্ট ভ্যালু বেরোলো 0.4x, এবং 60% অফ x মানে 60% মানে কত, 100 এর মধ্যে 60, তাহলে x এর মধ্যে কত, তাহলে এর ভ্যালু বেরোলো 0.6x, অতএব এর যোগফল কত হবে, 0.4x প্লাস 0.6x, মানে হবে x নিজে 1x, 1x মানে আগে সংখ্যাটি ছিল x, আবার উত্তরও আমার বেরোলো x, অতএব এই ফল হবে সংখ্যাটি নিজেই। এর উত্তর দেখুন, যদি বলছে, দেখুন কোন সংখ্যার বলছে 40% এর সাথে 60% যোগ করা, মানে কি মোট 100% হয়ে যাওয়া, অর্থাৎ সে পুরো সংখ্যাটি হবে এর উত্তর। মনে করুন যদি বলে 30 এখানে একটি সংখ্যা না বলে যদি বলে 30 এর 40% এর সাথে 30 এর 60% যোগ করা হলো, মানে 30 এর 100%, মানে উত্তরটি কত হবে, 30ই হবে। এইভাবে আমরা করতে পারি, ঠিক আছে। এবার চলুন পরবর্তী প্রশ্ন দেখা যাক। জাস্ট ওয়েট ফর আ while, জাস্ট একটু অপেক্ষা করুন। এবার আমরা 3 নম্বর অঙ্কটি দেখব। একটি সংখ্যার 20% বাড়ানোর পর আবার সেই সংখ্যার 20% কমানো হলে চূড়ান্ত মান মূল সংখ্যার কত হবে। আমার সাময়িকভাবে মনে হতে পারে যে সংখ্যাটিকে তো আমি 20% বাড়ালাম, আবার 20% কমালাম, তার মানে সংখ্যাটি একই থেকে যাবে, কিন্তু না, বাড়ানোর পর তার কিন্তু ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেই বাড়ানোর পর যে ভ্যালুটা সংখ্যাটা হচ্ছে, তার থেকে 20% আমাকে কমাতে হবে, তাই একই সংখ্যা কিন্তু হবে না। এবার মূল সংখ্যা আমি ধরে নিচ্ছি 100, ঠিক আছে। 20% বৃদ্ধি করলাম মানে কত, 120 হয়ে গেল। এবার আমাকে 20% কমাতে হবে, মানে আমি 100 থেকে কমাচ্ছি না, কিন্তু এরপর আমাকে 120 থেকে 20% কমাতে হবে। 120 এর 20% কমালে মানে 120 থেকে আমি বাদ দেবো 120 এর 20%, 20% মানে কত, এর 10% মানে হবে 120 এর 10% 12, আর 20% মানে 24, অর্থাৎ 120 থেকে 24 বাদ দিলে আমার হবে 96, মানে 96%, ঠিক আছে। 96%, প্রথমে বৃদ্ধি তারপর হ্রাস, প্রথমে 100 থেকে আমি 20% বাড়ালাম, আমার হলো 120, তার থেকে 20% কমালাম মানে 24 বিয়োগ করে আমার হলো 96, ঠিক আছে। এবার 4 নম্বর প্রশ্নে আমরা যাব। 4 নম্বর প্রশ্নে যাব।
কোনো পণ্যের মূল্য 25% কমানোর পর আবার 25% বাড়ানো হলো, ঠিক আগেরটার মতো, আগে কমিয়েছিলাম এবার বাড়ালাম। তাহলে একই রকম ভাবে তাহলে প্রথমে মূল্য আমি ধরে নিচ্ছি 100 টাকা, হ্যাঁ, 25% কমালাম মানে কত হলো, 100 থেকে 25 বাদ দিলে হবে 75 টাকা। এবার আমি বাড়াবো 25% মানে 75-এর 25%, 75-এর 25% মানে কত, 75-এর 25% মানে 25/100 ইন্টু 75, হ্যাঁ, 25 দিয়ে 4 25-এ 100 কাটাকুটি করলে এখানে হবে 18.75, অর্থাৎ 75 ছিল আরো 25%, 25%-এর 75-এর 25% মানে হলো 1/4, অর্থাৎ 75-কে 4 দিয়ে আমি ভাগ করে 1 দিয়ে গুণ করলে তার ভ্যালু হবে 18.75, অর্থাৎ মোট ভ্যালু হবে 93.75 টাকা। ঠিক আছে, কমানো এবং বাড়ানো যখন একই শতাংশ হলেও মূল্য কিন্তু একই থাকে না, আমরা এখনই তা দেখলাম হাতে কলমে। এরপর 5 নম্বর অঙ্ক দেখব, আপনারা কিন্তু খাতায় অবশ্যই অঙ্কগুলি করতে থাকবেন আমার সাথে সাথে। একটি সংখ্যার 33 এর 1/3 অংশ বৃদ্ধি যদি আমি করি, তাহলে কিছু বানানের অসঙ্গতি এখানে রয়েছে, আপনারা একটু মার্জনার চোখে দেখবেন। তাহলে আমি যদি কোনো সংখ্যা নিই, তার 33 এর 1/3 অংশ যদি আমি শতাংশ যদি বাড়াই, এই যে 33.1/3 তার মানে কত, 33.1/3 মানে হলো 1/3, এর ভ্যালু কত, 1/3, ঠিক আছে। এবার যদি আমি 133% যদি আমি বৃদ্ধি করতে চাই, যদি সংখ্যাটি 100 হয়, তার থেকে বেড়ে হলো 133.1/3 হলো। এবার এর যদি আমি দ্বিগুণ করতে চাই, দ্বিগুণ অর্থাৎ কি, 100% মানে হচ্ছে 2 গুণ 100, দ্বিগুণ মানে 100-কে দ্বিগুণ করব আর নিচে 33.1/3 লিখবো, অর্থাৎ এর ভ্যালু কাটাকুটি করলে বেরোবে 150 মানে 150, সংখ্যাটি হবে 150। 33.1/3 বৃদ্ধি মানে হলো 100%, তার সাথে 1/3 অংশ বৃদ্ধি, মোট 133.1/3 অংশ বৃদ্ধি। এবার পরবর্তী প্রশ্ন, কোন শ্রেণীতে ছাত্রের সংখ্যা 20% প্রথমে বাড়ালাম, তারপর আবার 20% কমানো হলো, তাহলে মূল সংখ্যার কত শতাংশ পরিবর্তন কি হলো, আবার আমরা ধরে নিলাম মূল সংখ্যা 100, প্রথমে 20% বাড়াবো, ঠিক আগের অঙ্ক সেম ভ্যালু দিয়ে আমরা অন্য করেছিলাম অঙ্কটি, তার ভাষা একটু অন্য ছিল। তাহলে 20% বৃদ্ধি করলে কত হবে, 120 হবে, এবং কমাবো, এরপর কমাবো, সেটা 20% কমাবো, তার ভ্যালু কিন্তু 100 থেকে বাদ দেবো না, বাদ দেবো বাড়ানোর পর যে ভ্যালুটা হলো মানে 120, 120 থেকে আমরা বাদ দেবো 120 এর 20%, 20% মানে কত, এর 10% মানে কত 12, 20% মানে 24, অর্থাৎ 24 বাদ দেবো 120 থেকে, 96%। যে কোনো সংখ্যার যদি 20% বৃদ্ধি প্রথমে করা হয়, তারপর আবার হ্রাস করা হলো 20%, চূড়ান্ত বৃদ্ধি কতটা হবে, 96%। কোনো অঙ্ক এরকম আসলে আপনারা সরাসরি কিন্তু 96% লিখে দিতে পারেন, তবে অবশ্যই আপনার কনসেপ্টটি ক্লিয়ার থাকতে হবে। পরবর্তী প্রশ্ন, একটি সংখ্যার 10% বৃদ্ধি করার পর আবার 10% কমানো হলো, তাহলে চূড়ান্ত মানের কি ভ্যালু লেখা যাবে, একই রকম ভাবে মূল সংখ্যা আমি 100 ধরে নিচ্ছি, 10% মানে বৃদ্ধি করার পর 110 হয়ে গেল, এবং 10% কমাবো, আর 100 থেকে কমাবো না কিন্তু 110-এর 10%, 110-এর 10% মানে কত, শূন্যটি বাদ দিয়ে দিলে শুধু 11, 110 থেকে 11 বাদ দিলে হবে 99। তাহলে কোনো সংখ্যাকে যদি 10% বৃদ্ধি করা হয়, পরে 10% হ্রাস করা হয়, আলটিমেটলি কতটা পার্সেন্টেজ হবে, 99%, ঠিক আছে। এবার একটি টিভির দাম প্রথমে
10% কমানো হলো, পরে আবার 10% কমানো হলো, এবার কিন্তু আর বাড়ানো হলো না, কমানো হলো। ঠিক আছে, প্রথমে 10%, তাহলে 100 যদি দাম হয় প্রথমে, 10% কমলো মানে কত, 90 কমে গেল। আবার 10% কমানো মানে আবার 10 বাদ দিয়ে দেবো না কিন্তু, এই 90 এর 10% মানে কত, 9 টাকা কমবে, 90 থেকে 9 বাদ দিলে হবে 81। তাহলে মোট কত টাকা কমলো, 100 টাকা ছিল, মোট কমে গেল 81, অর্থাৎ 19 টাকা কমলো, মানে 19% কমলো। ঠিক আছে, দুবার যদি আমি 10% করি কমাই, তাহলে 20% কমবে না, কমবে কত, 19%। সেটা আমাকে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে বুঝতে হবে। ঠিক আছে, আরো একটি প্রশ্ন, একটি কাজের 2 এর 5 অংশ করে এবং এ একটি কাজের 2 এর 5 অংশ করে, 5 ভাগের 2 ভাগ এ নিজে করে, আর বি বাকি কাজের 3 এর 4 অংশ করে, তাহলে মোট কাজের কত অংশ বাকি থাকবে। তাহলে এ কতটা অংশ করেছে, আমি ধরে নিই মোট কাজ 1, আমরা সবসময় অংশের অঙ্কে কি ধরে নেব, মোট কাজ কত ধরে নেব, 1। তাহলে এ করেছে কত অংশ, 2 এর 5 অংশ, তাহলে কত কাজ আর বাকি থাকবে, এক অংশ থেকে 2 এর 5 বাদ দেব, বাকি থাকবে 3 এর 5 অংশ। তাহলে বি করেছে অবশিষ্টের 3 এর 4 অংশ, তাকে করতে হবে কতটা, 3 এর 5 অংশ। ঠিক আছে, তাহলে মোট কত অংশ করেছে, 9 এর 20 অংশ, 9 এর 20 অংশ। তাহলে মোট কতটা কাজ হয়েছে, এ করেছে 2 এর 5 এবং বি করেছে অবশিষ্ট কাজ ছিল 3 এর 5, 3 এর 5-এর 3 এর 4 অংশ করেছে, মানে বি মোট কাজ করেছে 9 এর 20 অংশ, অর্থাৎ এটিকে এই লসাগু করলে হবে 17/20 অংশ। কাজ হয়ে গেছে, 20 ভাগের মধ্যে 17 ভাগ কাজ হয়ে গেছে, মানে আর 3 ভাগ বাকি রয়েছে, মানে 3 এর 20 অংশ বাকি থাকবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন, একটি সংখ্যার 30% হলো 45, তাহলে সেই সংখ্যার 60% কত হবে। ঠিক আছে, একটি সংখ্যার 30% হলো, একটি যদি আমি সংখ্যাটি x ধরে নিই, 30% অফ x হলো 45, তাহলে 30% মানে কত, পার্সেন্টেজ মানে কত, 100-র মধ্যে 30, x এর ভ্যালু হলো 45, তাহলে x এর ভ্যালু বেরোলো আমার 150। কাটাকুটি করে কি করলাম, একে 100-কে 45 দিয়ে গুণ করলাম, নিচে 30, আমি 3 0 0 কাটলাম, 3 দিয়ে যদি 45-কে কাটি, 3 15 45 আর 15 10 150, তাহলে সংখ্যাটা আমার x এর ভ্যালু বেরিয়ে গেল 150। এবার এই 150 এর 60% আমাকে বের করতে হবে। 60% মানে কত, 100-র মধ্যে 60, তার মানে 150-র মধ্যে কত, আমি যদি কাটাকুটি করি বেরোবে 90। তাহলে প্রথমে পুরো সংখ্যাটা আমাকে বের করতে হবে, যে 100% মানে কত, 30% মানে তো 45, তাহলে 100% মানে পুরো সংখ্যাটা আমাকে বের করতে হবে, তার ভ্যালু 150, তারপর আমি তার 150-এর 60% বের করলাম, উত্তর হলো 90। ঠিক আছে, এবার কিছু আমরা সূত্র মনে রাখতে পারি, x% অফ y, x% মানে কত, এর আগেই আমরা পড়েছি, x% মানে কত, 100-র মধ্যে x, তাহলে y এর মধ্যে কত। ঠিক আছে, এবার যদি বলে y এর x%, তখন কি হবে, আবার একই রকম ভাবে 100-র মধ্যে x, তাহলে y এর মধ্যে কত। এবার যদি বলে বৃদ্ধি হওয়া মান, কতটা বৃদ্ধি পেল, তাহলে বৃদ্ধি হওয়া মানটা আমাকে বের করার জন্য প্রথমে পুরনো মানটা আমাকে ধরে রাখতে হবে, ইন্টু 1 প্লাস r/100। এবার যদি হ্রাস পাওয়া মান বের করতে চাই, তার ঠিক উল্টোটা হবে, পুরনো মান আমার থাকবেই, ইন্টু 1, আর প্লাস থাকবে না, এবার মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস r/100। কিন্তু আমি আপনাদের রিকোয়েস্ট করবো, আপনারা সূত্র মুখস্থ করার চেয়েও এই যে কনসেপচুয়াল ক্লিয়ারিটিটা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মনে হয় যে আমরা প্রচুর সূত্র মুখস্থ করে আমরা খুব ভালোভাবে পারফর্ম করতে পারবো, কিন্তু আলটিমেটলি পরীক্ষার হলে গিয়ে আমরা ভুলে যাই, আমাদের আর কোনো সূত্রই মাথায় আসে না, তখন কিন্তু এই কনসেপচুয়াল ক্লিয়ারিটি আসলে আমাদের কাজে আসে। তাহলে আমরা সবসময় চেষ্টা করব আমাদের ধারণা ঠিক করা, অঙ্ক সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার রাখা।
তাহলে কমন কিছু ফ্র্যাকশন আমরা দেখবো। 5% মানে কত? 1 এর 20। এবার কোনো সংখ্যার যদি আমার 5% বের করতে দেয়, তাকে সরাসরি 20 দিয়ে ভাগ করে দিলেই আমার হয়ে যাবে। 10% মানে কত? 1 এর 10। কোনো সংখ্যার যদি 10% বার করতে দেয়, সরাসরি আমি তাকে 10 দিয়ে ভাগ করে দেবো। কোনো সংখ্যার যদি 12.5% বের করতে দেয়, আমি সরাসরি তাকে 8 দিয়ে ভাগ করে দেবো। কোনো সংখ্যার যদি 20% বের করতে দেয়, তাহলে আমি সরাসরি তাকে 5 দিয়ে ভাগ করে দেবো। কোনো সংখ্যার যদি 25% বের করতে দেয়, তাহলে আমি সরাসরি তাকে 4 দিয়ে ভাগ করে দেব। কোনো সংখ্যার 33 পূর্ণ 1/3 অংশ যদি বার করতে দেয়, তাকে আমি সরাসরি 3 দিয়ে ভাগ করে দেব। কোনো সংখ্যার যদি 50% বার করতে দেয়, 50% মানে কত? 1/2 সংখ্যাটিকে শুধু আমাকে 2 দিয়ে ভাগ করে দিলেই হয়ে যাবে। কোনো সংখ্যার 75% যদি আমাকে বের করতে বলে, 75% মানে কত? 75/100। আমি যদি 25 দিয়ে কাটি, 3 25 75, 4 25 100 মানে 3/4। অর্থাৎ যে কোনো সংখ্যার যদি 75% আমাকে বের করতে দেয়, সংখ্যাটিকে 4 দিয়ে আমি ভাগ করব আর 3 দিয়ে গুণ করে দেব। ঠিক আছে? পার্সেন্টেজের অঙ্ক কিন্তু ভয় পেলে চলবে না, শুধু বেসিক ধারণা আমাকে ক্লিয়ার করতে হবে। আর এরপর আমরা যা কিছু পড়বো, সেটা চক্রবৃদ্ধি সুদ হোক, তারপর সরল সুদ হোক, এরপর যে লাভ ক্ষতি বা প্রফিট লসের অঙ্ক হোক, সেগুলো সব কিন্তু ফ্র্যাকশনের অঙ্ক হোক, আমার এই পার্সেন্টেজের ধারণা ক্লিয়ার থাকলে খুব ভালোভাবে আমরা সেটা বুঝতে পারবো। অনেক বেশি আমাকে প্র্যাকটিস করতে হবে এবং প্রশ্ন পড়ে তারপর আমরা বুঝে ধাপে ধাপে অঙ্কগুলি করবো। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং কোন বিষয়ের উপর আপনারা ক্লাস চান সেই বিষয়ে আপনার মতামত জানালেও ভালো লাগবে। চলুন, ধন্যবাদ।